হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি ভারতবর্ষের ইতিহাস থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আচ্ছা, প্রথম প্রশ্নটি হলো, দেখো, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন, বা এখানে কিন্তু কে করেছিলেন আর কি, প্রশ্নটা ভুল হয়েছে। তো এখানে কে করেছিলেন, প্রতিষ্ঠাতা কে করেছিলেন? তো এটার আনসার হলো অ্যালান অক্টাভিয়ান হিউম। আচ্ছা, এরপরে প্রশ্নটি হলো, দেখো, কোন রিপোর্ট নিয়ে আলোচনার জন্য ইংরেজ সরকার প্রথম গোল টিভির বৈঠক ডাকেন? এটা হলো নেহেরু রিপোর্ট। এটার আনসার হলো নেহেরু রিপোর্ট। এরপরের প্রশ্নটি হলো, আচ্ছা, বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন প্রদেশের গভর্নর কে ছিলেন? ব্যামফিল্ড ফুলার। এটার আনসার হলো ব্যামফিল্ড ফুলার। এরপর প্রশ্নটি হলো, কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীর গোষ্ঠীর বিভাজন ঘটে? এটা হলো সুরাট অধিবেশন 1907-এ। এরপর প্রশ্নটি হলো, গদর শব্দের অর্থ কী? গদর শব্দের অর্থ হলো বিপ্লব। গদর শব্দের অর্থ হলো কি? বিপ্লব। এরপর প্রশ্নটি হলো, নিউ ইন্ডিয়া কমনওয়েলথ নামে যে দুটি পত্রিকার সম্পাদক কে ছিলেন? আনি বেসান্ত। এরপরে পরের প্রশ্নটি হলো, আচ্ছা, ওয়াধা আশ্রম কে প্রতিষ্ঠা করেন? এটার আনসার হলো বিনোবা ভাবে। আচ্ছা, এরপরে প্রশ্নটি হলো, দেখো, সুরাট কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এটার আনসার হবে রাসবিহারী ঘোষ। এরপর কোশ্চেনটি হলো, কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ সিদ্ধান্ত গৃহীত হয়? এটা হলো কলকাতার বিশেষ অধিবেশনে। এরপর প্রশ্নটি হলো, ভারতের কোন নেতা সর্বপ্রথম স্বাধীনতার দাবি তোলেন বা দাবি করেন? এটার অ্যান্সার হলো অরবিন্দ ঘোষ। এরপর প্রশ্নটি হলো, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয়? এটা হলো লাহোর অধিবেশন 1929 খ্রিস্টাব্দে। এরপর প্রশ্নটি হলো, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তৈরি করেন? এটা হলো লাহোর অধিবেশনে। এরপরের প্রশ্নটি হলো, খোদাই খিদমতগার দলের নেতা কে ছিলেন? এটার আনসার হলো খান আব্দুর গফর খান। এরপর প্রশ্নটি হলো, গান্ধীজির কোন আন্দোলনে সবচেয়ে বেশি দিন স্থায়ী হয়েছিল? গান্ধীজির কোন আন্দোলন সবচেয়ে বেশি দিন স্থায়ী হয়েছিল? সেটা হলো অসহযোগ আন্দোলন, প্রায় 2 বছর। পরের প্রশ্নটি হলো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি ঘোষণা করেন? এটার আনসার হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ডস। এরপর প্রশ্নটি হলো, গান্ধীজি ও আরোইন চুক্তি আর কি নামে পরিচিত? এটা হলো দিল্লি চুক্তি। এরপর প্রশ্নটি হলো, দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির প্রতিষ্ঠিত আশ্রমের নাম কি ছিল? এটা হচ্ছে টলস্টয় ফার্মস। এরপর প্রশ্নটি হলো, জালালাবাদের মুক্তিযুদ্ধের নায়ক কে ছিলেন? এটার আনসার হলো সূর্য সেন। এরপর প্রশ্নটি হলো, অলিন্দ যুদ্ধের সঙ্গে কার নাম জড়িত? তাহলে এটার আনসার হলো বিনয়, বাদল ও দীনেশ। এরপর প্রশ্নটি হলো, ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? এটার আনসার হলো সুভাষচন্দ্র বসু। এরপরের প্রশ্নটি হলো, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে ছিলেন? এর আনসার হলো জওহরলাল নেহরু। এরপর প্রশ্নটি হলো, আজাদিন সরকার কে গঠন করেন? এটার আনসার হলো সুভাষচন্দ্র বসু। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।